আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। এখন সকাল 10টা উপরে বাজে। তো মাত্র ঘুম থেকে উঠলাম। তো এত বেলা করে ঘুম থেকে ওঠার কারণ হতেছে এই 2 দিন তো মাটি ফেলাই মানে মাটি ফেলাইতেছে, আর মাটি ফেলানো এখনো শেষ হয় নাই। তো এক ঝামেলা হয়, বৃষ্টি থাকে, আবার বেকু নষ্ট হয়ে যায়, যে জায়গায় থেকে আনে সেই জায়গায় গাড়ি নষ্ট হয়ে যায়। তো এরকম ঝামেলার কারণে যাই হোক, মোটামুটি আমাদের যে বাড়ি করার যে জায়গাটা, ওই জায়গাটা ভরাট করা হয়েছে কালকে রাত্রি, সারা রাত্রি। তার আগের দিনও সারা রাত্রি কাজ করা হয়েছে। তো কালকেও মোটামুটি সারা রাত্রি মাটি ফেলানো হয়েছে। তো ওইখানে ছিলাম, মাটি ফেলানোর সময় ওইখানে রাত্রি ছিলাম আমি, আমার শাশুড়ি, তারপরে আয়মান, সবাই আর কি ওই জায়গায় ছিল। তো সেই কারণে রাত্রি জায়গায় মানে ঘুম, 2 দিন ধরে কোনো ঘুম বলতে কিছু নাই, ঘুম একদম মানে হয়ে গেছে। তো এই কারণে আজকে রাত্রেও ঘুমাইছি সে 5টার দিকে। তো 5টার দিকে ঘুমাইছি, ওইভাবে ঘুম হয় না। রাত্রের ঘুম একমাত্র আরামের শান্তির ঘুম হচ্ছে রাত্রের ঘুম। দিনের বেলায় ঘুম পালে সেই ঘুমটা শরীরে মানে ওই দিনের জিনিসটা পূরণ হয় না, কেমন জানি একটা অন্যরকম লাগে। তো যাই হোক, আপনাদের একটু দেখাই মাটি কীরকমভাবে ফালাইলো। আর যাইতেছি একটু বাজারে যাবো কিছু কাঁচা সবজি কিনতে। সবজি ফুরিয়ে গেছে, তো সবজিও কিনে নিয়ে আসি, আপনাদের একটু দেখাই কীরকমভাবে মাটি ফালাইতেছে। তো মাটি ফালানো এখনো শেষ হয় নাই। তো আজকে সম্ভবত মাটি ফালাইলেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের সব কিছু দেখাবো। আপনাদের বাড়িটাও বানানো, আপনাদের যদি ভালোবাসা থাকে আমাদের প্রতি, আমাদের সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তো ছোটো মোটো একটা বাড়ি করার চিন্তা ভাবনা আছে, যদিও এরকমভাবে বাড়ি করতে পারো কিনা জানি না। তো যদি উপরওয়ালা চান তাহলে একটা বাড়ি করতে পারবো। আর আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে বাড়ি করার চিন্তা ভাবনা আছে, যে বাড়ি করতে পারবো। আসলে কি, তো অনেকের অনেক কিছু আছে, অনেক টাকা পয়সা আছে, অনেকেই বাড়ি করে ফেলায় তাড়াতাড়ি। আমি কিন্তু, আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আমার কাছে হয়তো বা টাকা আছে কিংবা আমি বাড়ি করার জন্য অনেকই, কিন্তু না, আমার কাছে ওই ধরনের কোনো টাকা পয়সা এরকম নাই যে আমি বাড়িঘর সাথে সাথে করে ফেলাতে পারবো। আমার টাকা কিছু জমাইতে হবে। তো জমানোর পরে তারপরে আস্তে আস্তে বাড়ি করার চিন্তা ভাবনা আছে। তো বললাম, যদি আপনারা একটু পাশে থাকেন তাহলে হয়তো আমি বাড়ি করতে পারবো। তো আমার যা ছিল, আমি যা কাজ করছি, আবারও পুরনো কথা বলতে হয়, আমার সব টাকায় আমি খরচ করে ফেলাইছি আমার বাড়িতে। আমার বাড়িঘর কেমন ছিল আপনারা সবাই যারা পুরনো ভিডিও দেখছেন তারা তো সবাই জানেন আমার বাড়িটা কীরকম ছিল। পুরনো যারা ভিডিও দেখছেন তারা সবাই দেখছেন। আর আমি কি করে দিয়ে আসছি, কতটুকু করে দিয়ে আসছি। আমার বাড়িতে কিন্তু ওরকম কিছুই ছিল না, কিন্তু আমি সবই করে দিয়ে আসছি। এমন কিছু নাই যে আমি করি নাই, সবই মোটামুটি আমি করে দিয়ে আসছি। তো সেটা আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি করে দিয়ে আসছি। হয়তো বা আপনাদের অনেকের বিশ্বাস হবে না, তো এটুকুই আর কি। তো এখানে যে ওইরকমভাবে মানে হুটহাট করে বাড়ি করা, ওইটা আমার পক্ষে সম্ভব হবে না যদি আমি টাকা না জমাইতে পারি। তো এইটুকুই আর কি বলা। তো অনেকেই বলে যে আমার ভাইয়ের টাকা খাই নাই, আমার ভাইয়ের টাকা নেই নাই। আমি যদি ওরকম খারাপই হইতাম কিংবা ওইরকম যদি বদমাইশ ফাজিল হইতাম, অনেকে আমার গালিগালাজ করেন, তাহলে আমি আমার বাবার সম্পত্তির লোভে আমি থেকে যেতাম কিংবা আমি নিয়ে আসতাম। আমার ওই ধরনের কোনো লোভ লালসা নাই। আমার নিজের ইনকাম করে যা পারমু এইটুকুই আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক, এটুকুই আর কি। তারপরে বাদ বাকিটা উপরওয়ালার হাতে, সে চাইলে সব কিছুই হয়। তো আপনারা দোয়া করবেন। তো মনে পড়ে আসলে কি, কিছু কিছু সময় আপনারা অনেকে বলেন যে বাড়ির খোঁজ খবর নেন না। আমি বাড়ির খোঁজ খবর সবার সাথে আমি খোঁজ খবর নিতে চাই, কিন্তু তারা আমার কাছে খোঁজ খবর নেয় না। আমি ফোন দিলে কেউ ফোন ধরে না, আমার বোনেও ফোন ধরে না, আমার ভাইরা কেউ ফোন ধরে না।
তো ভাবলাম হয়তোবা আর ফোন ধরবে না, আমাদের সাথে কথা বললে হয়তোবা তাদের আরও সমস্যা হতে পারে, সেই জন্য আর আমিও ওইরকমভাবে গুরুত্বভাবে ফোন দিই না, এইটুকুই আর কি। তো সবার জন্যই দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমি যতটুকু বাড়িতে যা করছি, ওদের বয়সে কিছু করা লাগবে না, এমন একটা টাকাও খরচ করতে হবে না। ওই বাড়িতে সব কিছু একদম রেডি করে দিয়ে আসছি, কিচ্ছু করা লাগবে না। হয়তোবা কেউ বিশ্বাস করেন আর না করেন, একমাত্র আমি জানি আর আমার উপরওয়ালা জানে। আমি এখানে যে খুব কষ্টে আছি তাও কিন্তু না, আমাকে এখানে সবাই খুব আদর করে, ভালোবাসে। তো এইটুকু ভালোবাসা নিয়েই থাকতে চাই। ওই যে যাইতেছি আপনাদেরই দেখাইতে, এই যে পাশে কিছু মাটি ছিল, সেই মাটিগুলো আর কি কাইটা ওইদিকে ভরাট করা হয়েছে সামনে। এই যে এই পর্যন্ত মাটি ভরাট করা হয়েছে, আর এই পাশটা রয়ে গেছে আর রাস্তাটা রয়ে গেছে। তো রাস্তায় মাটি ফেলাইছিল, পরে এইখানে রাস্তার মাটিগুলো টাইনে নিয়ে এইদিকে আবার ভরাট করছে। তো যাই হোক, হয়ে যাবে, আপনাদের দোয়া ভালোবাসায় হয়ে যাবে আশা করি। তো আপনারা আমার পাশে থাকবেন, আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি হয়তোবা এতটুকু সাহস পাবো না। আপনারা একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, তাহলে আমি ছোট একটা বাড়ি করতে পারবো। আরেকটা কথা হয়েছে, আমার আবার সে পুরনো কথা বলছি, সেটার কারণ হইতেছে অনেকে এমন সব কমেন্ট করে, মানে কমেন্টগুলো পড়লে ভিতরে অনেক কষ্ট লাগে যে আমরা কি খারাপ দেখি, কি এতই খারাপ। তো সেই জন্য কথাগুলো বলা, আর কিছুই নেই। তো মানুষের কিছু কমেন্টগুলা অন্তরে গাইতে যায়। আমাকে অনেক সবাই কম বেশি ভালো কমেন্ট করেন, কিন্তু কিছু কিছু মানুষ আছে একদম মানে কমেন্টগুলো করে, সেগুলো পড়লে মনটা নষ্ট হয়ে যায়। সেই জন্য বলা আর কি। তো আমি ভালো না, আমি স্বার্থপর, আমার বোন ভালো, আমি খারাপ। কি যাবেন না বাজারের দিকে? তো ঘুরালেন কেন? হ্যাঁ, এই যে তো সেই কারণে আর কি বলা। তো সবাই ভালো থাকবেন, কিছু মনে করবেন না। তো বাজার থেকে ঘুরে আসি, গাড়ি শুনছি, বাজারে যাবো। বাজারের শুরুতেই বড় যাইতেছে মুরগির বেচা কিনা। মুরগি, কবুতর, আর এখন পুরা বাজার লেগে গেছে, কারণ 10টার পরে 10টার দিকে বাজার লেগে যায়। আমের সিজন, আম, দেশি আম কত করে এগুলো কাকা? আমি জানেন আর এদিকে কলা, ভাঙ্গি, ওই সবগুলাই। আর সামনে হচ্ছে কাঁচা বাজার। কাঁচা বাজার দুই পাশে হয়। আমার তো জানেনি আপনারা কচুলতি প্রিয়, কচুলতি খেতে পছন্দ করেন। ও কাকি, কচুলতি কত করে? এটা কিরকম জোড়া? কত? 30 টাকা। এটা কি দেশাল? তো হ্যাঁ না, এটা মোটা লাগে, মোটা হয়েছে এটা।
করলা নিব, তারপরে বেগুন নিতে করলা নিয়ে যায়, করলা, তারপরে নিতে গেছে পুরকল। আজকে তো পুরকলও দেখি না। টাকা বেগুন কত করে? বেগুন 20 টাকা। 20 টাকা করে। আর করলা কত করে? 20 টাকা করে। আচ্ছা 1 কেজি নিলে 500 টাকা ভাঙতে দিতে পারবেন না? হ্যাঁ আজকে বাজারে এসে গুলে পড়ে গেল। পুরকল এক জায়গায় নাই, আবার ইও নাই, বেগুনও নাই। বেগুন কত করে ভাই? 1 কেজি নিয়ে যান। কত করে? 25 টাকা। আমরা ওই জায়গায় 20 টাকা করে বেচছে, আপনার 25 টাকা বেচছে। এক বাজারে 2 রকম দাম না? 1 কেজি দিব। দেখে পোকা তো দিবেন না? পোকা এই যে টাকা দিয়ে দেখতে নিছি। পোকা তো পোকা দিন। পুরকল কি আপনি কত করে? 20 টাকা। 20 টাকা করে। বাড়তি হবো না তো? না, কষি টাকা। দেখে ওই যে সোজা কষিগুলো দেন, বাঁকাগুলো দেন না। 1 কেজি দেন। কত করে জানি? আরে কত করে? পুরকল কিনছি, লতি কিনলাম আর বেগুন কিনলাম। তাহলে করলা কিনতে হইব। করলা কিনলে তারপরে দাম হইতেছে আনাজ, আবার কলা ছাড়া খাইতে পারে না। সকালে কলা খায়, কলা নিতে হইব। কাকা করলা কত করে? 30 টাকা। করলা ওই যে নষ্টটা অত ঢুকাইলেন করলা, ওই যে করলা নষ্ট। কলা কত করে? 35 টাকা। এত দাম কে গো ভাই? কি কলা কত করে? এটা কি খাওয়ান যাবো আজকে? কাঁচা বাজার করা শেষ, এখন যাইতেছি একটু মাছের বাজারে। ওরা চিংড়ি মাছ পাইলে প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছ খাইতাম। চিংড়ি মাছ নাই না? ওগুলো কত? ওগুলি আজকে চিংড়ি মাছের দরকার, একটা চিংড়ি মাছ পাবো। চিংড়ি মাছ পাইলাম না, পাঙ্গাস আছে বড় বড়। ব্ল্যাক কাপ কত করে বিক্রি করেন? না কত করে বিক্রি করেন? আর বড় পাঙ্গাস? ভাই ওটি কম রাখা যায় না? 150 টাকা রাখা যায় না? একদম 200। আমার বাজার করা শেষ, এখন যাইতেছি বাড়ির দিকে। বাড়িতে এসে বসছি। আসো না, কনা খাবে না? কনা? হ্যাঁ, কনা নিয়ে হোক দোকান থেকে, বাজার থেকে। কে কেরা বকে? নানা বকে? বিচার দিয়ে রে কয় নানা বকে। কনা কনা রে
ওই যে মাছ, ওই মাছ ওটি হলো স্বর্ণ, স্বর্ণ দেওয়া নিয়েছে। কলাটি নষ্ট হবে বাবা, নষ্ট ও রাখা পারবো। মাথায় নিয়ে যাও, টেবিলে রাখো গা, টেবিলে। এত বেগুনতে এই যে কইলাম না কি ওটা, কি মাছ খাইবা তুমি? দাও ফাল দাও, সেটু ফাল দাও, সে কেমন খুশি হয়েছে দেখি, কেমন খুশি হয়েছে দেখি তো, ফাল দাও মাছ দেখে কি। না ধর না, মাছ কাটুমো, মাছ কাটুমো, রান্না করবো, রান্না করবো, নানু রান্না করবো। ওই যে যাও নানুর কাছে দেখাও, দেখাও, দেখো কত সুন্দর। আরে খুশি হয়েছে একটু দেখবার দাও, কেমন খুশি। নিয়ে দেবো না, বাবা রে মাছ দেখে যে খুশি, ফাল বানছে। দাও কাটি দাও। হাই বিলাই খেলাইব তো, বিলাইয়ের মুখের কাছে কেটে ফেলছি। দাও বাবা যাও, কাইটা ওই রান্না করবো, রান্না করবো বাবা। ও কাটাই দাও বাবা, এটা ভালো নাও, আমরা নানুর দোকান থেকে একটা স্পিরিট নিয়ে আই গে, নাও তুমি মাছ ধরো না। কি করবা, কি করবা, হ্যাঁ কি ইপি? ইপিরি খাইব, ইপিরি কি খাইবে কও, জোরে কও। হ্যাঁ ইপি, নানুর কাছে যাও গা, নানুর কাছে যাও, যাও নানুর কাছে যাও গা। দোকান দুই বাইরে না গো, সারাদিনই খায়, সারাদিনই খায়, খায় যায় না একটা করে নিয়ে পরে, বম ধরে নিয়ে পরে। হ্যাঁ হুন্ডা, হুন্ডা যাও তুমি যাও, আমি সে পারব না, আমার বকবো। তো বাজার করে এসে উঠছি, এখন আবার বাজারগুলা মানে গোছগাছ করে তারপরে রান্নার পজিশনে চলে যাইব। দুপুরে রান্না করার সময় প্রায় হয়ে গেছে। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি, আমি যদি ভুল কিছু বলে থাকি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি আমার জানা মতো আমি ভুল কোনো কিছু বলি নাই, আর আমি যা বলছি সত্যি কথাটাই বলছি। সেটা আমার যারা পুরনো দর্শক আছে তারা সবাই কম বেশি জানে। তো এই আর কি। আর যদি আপনারা বিশ্বাস না করেন, আমার পুরনো ভিডিও দেখতে পারেন, তখন বুঝতে পারবেন যে আমি আসলেই সত্যি বলছি না মিথ্যা বলছি। যাই হোক, আমি আমার শ্বশুর বাড়ি আসছি, তো প্রায় 4 মাস তো হয়ে গেছে। তো বাড়ি বানানোর কথা তো বললামই, যদি আপনাদের ভালোবাসা থাকে, সাপোর্ট করেন, তাহলে অবশ্যই একটা বাড়ি করতে পারবো। এইটুকুই আর কি, আপনারা আমার পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন, এটাই আর কি। যাই হোক, আজকের ভিডিও বড় করবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।